মহেশ এবং মোহিনী দুজন স্বামী স্ত্রী। ছুটি কাটানোর জন্য তারা তাদের নতুন বাড়িতে আসে। এই বাড়িটি 2 মাস আগেই আকাশ নামের এক লোকের কাছ থেকে মহেশ কিনেছে। তারা তাদের ছুটি কাটানোর জন্য এই বাড়িতে আসে। এই বাড়িটা ছিল খুবই সুন্দর। এখানে চারপাশের প্রাকৃতিক পরিবেশ ছিল খুবই সুন্দর। আর এই বাড়িটি ছিল অনেক বড়। আর এই বাড়ির পিছনেও একটা বাগান ছিল, কিন্তু সেখানের মাটি একটু আলাদা মতো ছিল। দেখে মনে হয় যেন সেখানকার মাটি কিছুদিন আগেই খোঁড়া হয়েছে। মহেশ এবং মোহিনী দুইজন বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল যে কোন রুমটি কেমন হবে। তখন তাদের নজর পড়ে একটা রুমের দিকে। রুমটিতে অনেকগুলো বই রাখা ছিল। মোহিনীর বইয়ের অনেক শখ। এতগুলো বই দেখে মোহিনী অনেক খুশি হয়। তখনই সেখান থেকে একটা বই মাটিতে পড়ে। মোহিনী ওই বইটি মাটি থেকে তোলে। ওই বইটি অনেকটাই অদ্ভুত ছিল। মোহিনী মনে করে এটা হয়তো কোনো মজার গল্পের বই হবে, কিন্তু এটা ছিল তার সবথেকে বড় ভুল ধারণা। যখনই সে বইটি খোলে, দেখে বইয়ের প্রথমেই লেখা ছিল, এই বইটি যে পড়বে সে তার দাস হয়ে যাবে। মহেশ মোহিনীকে এভাবে মন দিয়ে বই পড়তে দেখে মনে করে এটা হয়তো কোনো ভালো গল্পের বই। তাই মহেশ মোহিনীকে ওই রুমে রেখেই অন্যান্য রুম গোছানোর জন্য চলে যায়। অনেক সময় কেটে যায়, কিন্তু মোহিনী ওই রুম থেকে আর বের হয় না। তখন মহেশ মোহিনীকে ডাকার জন্য ওই রুমে যায়, কিন্তু যখনই মহেশ ওই রুমে আসে সে চমকে যায়। মহেশ দেখে মোহিনী যে বইটি পড়ছিল ওই বই থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আছে, আর তার সাথে কিছু কালো ছায়া বেরিয়ে মাটিতে পড়ছে। মোহিনীর চোখ লাল হয়ে গেছে। এটা দেখে মহেশ মোহিনীর কাছে যায় এবং তার হাত থেকে বইটি মাটিতে ফেলে দেয়। যখনই মহেশ বইটি মাটিতে ফেলে দেয়, তখনই ওই সমস্ত কালো ছায়াগুলো মোহিনীর শরীরে চলে যায়। মোহিনীর মুখটা একটা ভূতের চেহারায় পরিণত হয়, আর মোহিনী তখনই মহেশকে গলা চেপে ধরে এবং জোরে জোরে বলতে থাকে, তুই আমার বইটি কেন কেড়ে নিলি? আমি এই বইয়ের আদেশ অনুযায়ী কাজ করব। তোকে এই বই কেড়ে নেওয়ার শাস্তি দিয়েই ছাড়ব। মোহিনী মহেশের ঘাড়টাকে মুটকে দেয় এবং মহেশ সেখানেই মারা যায়। তারপর মাটিতে পড়ে থাকা বইটির কাছে যায় এবং বইটি খোলে, কিন্তু যখনই ওই বইটি খোলে তখনই তার হাত ওই বইটিতে আটকে যায়। এমন মনে হয় যেন ওই বইটি ওই হাতটিকে ধীরে ধীরে অদৃশ্য করে দিচ্ছে। ধীরে ধীরে ওই পুরো ভুতুড়ে শরীরটি অদৃশ্য হয়ে যায় এবং তারপর ওই বইটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পরদিন আকাশ ওই রুমটিতে আসে এবং ওই বইটি আবার শেলফে রেখে দেয় এবং মহেশের লাশটিকে ঘরের পিছনের বাগানে একটি গর্ত করে পুঁতে দেয়। আকাশ আবার ওই বাড়িটি বিক্রয় করা হবে এমন বোর্ড ঝুলিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।